100% খেলাফা, 100% ইমারা, 100% শরিয়ার নাম হলো ইমারত ইসলামী আফগানিস্তান। বিভ্রান্ত হবেন না জাতি, পেরেশান হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে বিশ্বের সুপার পাওয়ার তোমরাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বানায় দিয়েছে আফগানিস্তানকে বিশ্বের সুপার পাওয়ার। 10 বছর অপেক্ষা করেন, আল্লাহ যেভাবে রাখছে এভাবে 10টা বছর যাক, দেখবেন অঘোষিত সুপার পাওয়ার তারা। বিশ্বাস হয় না মনে হয়? কিরে, রাশিয়ারে পিটেছে, আমেরিকাকে পিটেছে, দুইটা সুপার পাওয়ারকে তারা পরাজিত করে। তারা সুপার পাওয়ার না হলে আর সুপার পাওয়ার কে হবে? বুঝেন নাই মনে হয়? এই চেয়ারম্যানের ফালাইয়া দিছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি, তো এখন চেয়ারম্যান উনি যখন আমার কাছে পরাজিত, আমি চেয়ারম্যান হইতে আর কোনো সমস্যা আছে? তাহলে সুপার পাওয়ার মার গেছে, এখন সুপার পাওয়ার কে? যার কাছে মার গেছে সে মার গেছে কার কাছে? আফগানিস্তানের মোল্লাদের কাছে। আল্লাহু আকবার। দাড়ি টুপি পাকিওয়ালাদের কাছে। তাহলে এখন সুপার পাওয়ার কারা? সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, সমস্ত মানুষের রিজিক দাতা, সমস্ত মানুষের মালিক। এখন আসেন, আপনাকে আর আমাকে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও উম্মতে মুসলিমা, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমস্ত মানব জাতির কল্যাণে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল মুসলিমিন বলেন। তাহলে কোরআন আমরা কাদের জন্য পেয়েছি? সমস্ত মানুষের জন্য। মুহাম্মদ আরবিকে আমরা কাদের নবী হিসাবে পেয়েছি? সমস্ত মানুষের নবী রসুল, সর্বশেষ নবী রসুল হিসাবে। আমরা আল্লাহকে পেয়েছি সমস্ত মানুষের মালিক হিসাবে। কোরআন আমাদেরকে বলতেছে, আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতির কল্যাণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মুসলমানরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা কি আদম আলাইহিস সালামের উম্মতের চেয়ে লম্বা বেশি? ইউসুফ আলাইহিস সালামের উম্মতের চেয়ে সুন্দর বেশি? তোমাদের শক্তি কি তাদের চেয়ে বেশি? তারা পাহাড় কেটে ঘর বানাইতো, বিশাল বিশাল পাথর কেটে ঘর বানাইতো, আর আপনি আর আমি বাঁশ কেটে ঘর বানাই। ইট বানায়া দেয়, ব্লক বানায়া দেয় মেশিনে, ডিজিটাল মেশিনে, এরপরে বাড়ি করি। তাদের লম্বা ছিল আমাদের চেয়ে অনেক বড় বড়। দেখেন নাই ফেরাউনের লাশ? হ্যাঁ, আল্লাহ তো তাকে রেখে দিয়েছে ইবরাতান। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে, আনেওয়ালা বান্দা বান্দিকে রব্বুল আলামিন দেখাইতে চান, দেখো তোমার রবের কুদরত। তিনি চাইলে তোমাকে মৃত্যুর পরে নিমিষে শেষ করে দিতে পারেন। তোমার নাম নিশান যেমন থাকবে না, দেহের অবকাঠামো থাকবে না। কিন্তু দেখো, আবার সেই রবি চাইলে কাউকে কিয়ামত পর্যন্ত রাখতে পারে। ফেরাউনকে রেখে দেখাই দিয়েছে। কত লম্বা না? না আপনারা আমার মতো 4.5 ফুট 5 ফুট? এমন লম্বা লম্বা ওনারা ছিল। এই শক্তির অধিকারী ছিল, সৌন্দর্যের দিক দিয়েও আমাদের চেয়ে বেশি ছিল। তো আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত, ইলিয়াস আলাইহিস সালামের উম্মত, তাদের উম্মত শ্রেষ্ঠ না হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ হলো কেন? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস। শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। নবীওয়ালা কাজ তোমাদেরকে দিয়েছি, রিসালাতের দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। নবী আর আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? কাদিয়ানি কাফের, কাফের কাফের জুনা বলে ও বি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কি? হ্যাঁ, সাবধান হয়ে যান। কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা যাবে? কাদিয়ানীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে? কাদিয়ানীদের কাছে ছেলেকে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? কাদিয়ানীদের মেয়েকে নিজের ছেলেকে বিয়ে করানো যাবে? খবরদার, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কাফারনা বিকুম, স্পষ্ট তাদের সাথে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিতে হবে। তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে
আর কোন রসুল আসবে আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিমদের সন্তান, তাদের বংশ পরস্পরা জারি থাকবে কি থাকবে না? বুঝেন নাই মনে হয়? আপনারা আমার কথা বুঝেন? অমুসলিমদের সন্তান হবে না? দুনিয়াতে 700 কোটি বা 900 কোটি মানুষের মধ্যে কয়শো কোটি মুসলমান? 150 থেকে 200 কোটি মুসলমান। আর পুরাকে পুরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন জাতি উপজাতি আছে না নাই? বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন আদর্শের নামে, বিভিন্ন মতবাদের নামে তারা তাদের আদর্শ নিয়ে, মতবাদ নিয়ে, উৎসব নিয়ে পড়ে আছে। এই লোকগুলোকে দ্বীন, ঈমান, ইসলামের দাওয়াত দিবে কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে বর্তমানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1400 প্রায় 55 বছর পরে এখন কি কোন নবী রসুল আছে? 1455 বছর পরে কোন নবী রসুল আসবে? আসবে না। তাহলে বর্তমানে যে 700 কোটি বা 750 কোটি অমুসলিম আছে, এদেরকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত কারা দিবে? আপনারা তো দিবেন না। কেন? আপনারা যে কোরআন হলো আমাদের জন্য, নবী হলো আমাদের নবী, আল্লাহ হলো আমাদের আল্লাহ। হিন্দুরা বলবে আমাদের আল্লাহ তো হলো ব্রাহ্মণ, হ্যাঁ, বিষ্ণু, শিব, বিভিন্ন ধরনের দেবদেবীর নাম বলবে। 33 কোটি। কয় কোটিও? 33 কোটি। মুসলমানরা বলবে আল্লাহ আমাদের আল্লাহ। হিন্দুরা বলবে মুসলমানদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, অমুসলিমদের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নবী। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও যদি হেদায়েত চায়, ঈমান চায়, ইসলাম চায়, একমাত্র রাস্তা কালিমা পড়ে মুসলমান হওয়া। এর ছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। যদি ঈমান না আনে, কোনো অমুসলিম মুসলমান না হয়, কালিমা না পড়ে, শাহাদাতাইনের সাক্ষী না দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা না করে যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, কশিন কালেও জান্নাতে যাবে? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কেয়ারটেকার দারওয়ান ডেকে ডেকে বলবে, ঘটনা কি? তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কেন? এই জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? তখন তারা বলবে না। দুই ধরনের উত্তর দিবে কাফেররা। কয় ধরনের উত্তর দিবে? দুই ধরনের। এক গ্রুপ বলবে, বালা কাদ জাআনান নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছিল, কিন্তু আমরা সেটাকে অস্বীকার করেছি, অমান্য করেছি, তাদের কথা অনুযায়ী আমরা আল্লাহর উপর ঈমান আনি নাই। কে বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, যোগের হুবলেরা, দোরের ফেরাউনেরা বলবে, নবী রাসূলরা এসেছিল, নবী রাসূলের প্রতিনিধিরা এসেছিল, তারা বলেছিল মূর্তি বানায়ও না, মূর্তি ভাস্কর্য বানায়ও না, এটা শিরকি কাজ। আর আমরা শুনি নাই, আমরা মূর্তি ভাস্কর্য বানাইছি, এগুলোকে পূজা করছি, এগুলোকে ফুল দিছি, এগুলোর সামনে 3 মিনিট চুপ করেছিলাম, এই জন্য আমাদের উপরে জাহান্নাম ওয়াজিব। এরা বলবে মা যা, এরা কি বলবে? যে আমাদের কাছে নবী রাসূল আসছে কিন্তু আমরা মানি নাই। যেমন আবু জাহল বলছিল, কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার পক্ষে তোমার রবের সামনে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছাইছো। আন্নাকা কদ বাল্লাগতা, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, মানে কি হক আদায় করে পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল বলছে তুমি হক আদায় করে পৌঁছাইছো, এটা বলবো। কিন্তু আপনারা আর আমার সময় সাময়িক অমুসলিমরা, এই যে আশেপাশে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, উপজাতিরা আছে, এরাও কি বলবে বালা কদ জাআনান নাযীর?
যদি এদের কাছে কোনো না কোনোভাবে ইসলামের দাওয়াত না যায়, তাওহীদের দাওয়াত না যায়, শাহাদাতাইনের দাওয়াত না যায়, এরা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আয় আল্লাহ, আমাদেরকে তো কেউ দাওয়াত দেয় নাই, অথচ আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আপনার ওয়াদা অনুযায়ী তো আমরা জাহান্নামে যাই না। জাহান্নামের উপযুক্ত তো আমরা হওয়ার কথা না, কারণ আপনি বলছেন আগে নবী রাসূল পাঠাবেন, হেদায়েতের পথ দেখাবেন, এরপরে আপনি আমরা যদি না মানি তখন জাহান্নামে দিবেন, শাস্তি দিবেন। কিন্তু আমাদের কাছে তো নবী রাসূলই আসে না। প্রশ্ন টিকবে কি টিকবে না সেটা পরের কথা, তারা কিন্তু বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধিবদ্ধকারী আসে নাই। আয় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আপনি বলছেন খাতামুন নবিয়্যিন, তিনি নিজেও বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু আমাদেরকে তো কেউ এই দাওয়াত দেয় নাই। তখন আল্লাহ বলবে কেন নবী আর আসবে না, রাসূল আর আসবে না? এইটা আমি সিদ্ধান্ত দিয়েছি, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত আসমানি কিতাব, সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। কিন্তু নবীওয়ালা কাজ তো আমি বন্ধ করি নাই, কোরআনের দাওয়াত তো আমি বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও উম্মতে মুহাম্মদী, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে। এই জন্য শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কারণ পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জামাত হলো নবী রাসূলদের জামাত, ঠিক কিনা? তাহলে নবী রাসূলরা দুনিয়া থেকে চলে গেছে, আর তাদের ধারাবাহিকতা সিলসিলা বাকি নেই। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে মুসলমানরা দাওয়াত দিবে। এরা তোমাকে দাওয়াত দেয় নাই? তখন আপনারা আমার সমসাময়িক এই হিন্দুরা, এই অমুসলিমরা বলবে না আল্লাহ, এই যে শেখুল হাদিস সাহেব, এই যে মুহতামিম সাহেব, এই যে মুহাদ্দিস সাহেব, সভাপতি সাহেব, মুবাল্লিগ সাহেব, মুসলমান সাহেব, মুসল্লি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ব্যবসায়ী সাহেব, আয় আল্লাহ, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খাতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, আয় আল্লাহ, একই পুকুরে গোসল করছে, একই নদীতে মাছ ধরছে, আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে। কিন্তু কোনোদিন মুসলমানরা আমাদের সাথে দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমানরা বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কি কথা ঠিক না বেঠিক? একমাত্র সঠিক ধর্মের নাম কি? না আপনারা সকল ধর্ম সঠিক বলবেন? এখন তো আন্তঃধর্মীয় সংলাপ চলে, আন্তঃধর্মীয় সংলাপ, আন্তঃধর্মীয় ঐক্য, ইন্টারফেইথ, এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজন। এটা একটা নতুন ধর্মের নাম, যেটার মধ্যে সকল ধর্মের অনুশীলন চলে। এটা ইসলাম না শিরিক? এটা ঈমান না কুফুর? সরাসর কুফুর। হ্যাঁ, আজকে আন্তঃধর্মীয় ঐক্যের দাওয়াত দেওয়া হয়, সকল ধর্ম সঠিক, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সকল ধর্ম সঠিক এই কথা বললে কোনো মুসলমানের ঈমান থাকবে? সেগুলো দিশা হুজুর এখানে আছেন, জিজ্ঞেস করেন, যদি উনিও বলে সকল ধর্ম সঠিক তো উনিও মুরতাদ। বিশেষ বক্তা বানায় আমাকে দাওয়াত দিয়েছেন ঢাকা থেকে, আমিও যদি বলি সকল ধর্ম সঠিক তো আমিও মুরতাদ। এই হুজুর যদি বলে সকল ধর্ম সঠিক, এই হুজুরও মুরতাদ। প্রধানমন্ত্রী যদি বলে সকল ধর্ম সঠিক তো প্রধানমন্ত্রীও মুরতাদ। এমপি যদি বলে সকল ধর্ম সঠিক, এমপিও মুরতাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা যদি বলে সকল ধর্ম সঠিক, ওই সমন্বয়কেরাও মুরতাদ। সকল ধর্ম সঠিক না একমাত্র ধর্ম ইসলাম? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, অন্য কোন ধর্মই তো নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। হ্যাঁ, কত তাকিদ আল্লাহ দিয়েছে, নুনে তাকিদ, সকিলা, জুমলা তাকিদ, এতগুলো তাকিদ দেওয়ার পরেও আজকে আমাদেরকে বুঝাইতে হচ্ছে যে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা কার সিদ্ধান্ত?
এটা ইসলামের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, মুহাম্মদ আরবির সিদ্ধান্ত, মুসলিম উম্মার আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাগত সিদ্ধান্ত। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। হিন্দু বৌদ্ধ ভাইয়েরা বলতে পারেন, হুজুর তুমি না অসাম্প্রদায়িক বক্তা, আবার সাম্প্রদায়িক কথা কও কা? এটা কোনো সাম্প্রদায়িক কথা না রে মা, এটা কোনো সাম্প্রদায়িক কথা না রে বাবা। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। কুল কায়নাতের মালিক, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা কয়জন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। তুমি যদি জিজ্ঞেস করো আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, এত দুবাইয়ের মধ্যবর্তী সব কিছু কে সৃষ্টি করছে, কাফের মুশরিকরাও বলতে বাধ্য হবে এক মালিক সৃষ্টি করেছে। তাহলে বলো অমুসলিম ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, মাইকের আওয়াজ যদি শুনে থাকো, মেহেরবানি করে বলো, একই স্কুলে হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? একই ইউনিয়নে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? একই থানায় এমপি একই সময়ে কয়জন হয়? হ্যাঁ, অনেক সময় 2-3 থানার এমপি একজন হইতে পারে, কিন্তু এক থানায় 2জন এমপি হতে পারে। একই সময়ে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে প্রধানমন্ত্রী কয়জন হয়? কথা বলেন, কয়জন হয়? একজন। বাদ দাও তোমার ইউনিয়ন, তোমার বাদ দাও থানা, রাষ্ট্র, তোমার ঘরে 3 জন ছেলে মেয়ে, 2 জন বাবা মা, কয়জন হইল? 5 জন। 5 জনের ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি একই সময়ে কয়জন হয়? কেন একই সময়ে 2 জন ক্ষমতাশীল হতে পারে না? সমান পারে না, কারণ এটা হলে ওই সংসার টিকবে না। কোন ডিপার্টমেন্টে একই পদে একই ক্ষমতার যদি 2 জন প্রধান হয়, ওই ডিপার্টমেন্ট তছনছ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, এই আসমান জমিন এবং এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদায় বলতো বৃষ্টি হবে, আর খোদায় বলতো রৌদ্র হবে, আর খোদায় বলতো টর্নেডো হবে, আর খোদায় বলতো ভূমিকম্প হবে, আর খোদায় বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। স্ট্রাইক দাও, তুমিও খোদা আমিও খোদা, তোমার কথা চলবে আমার কথা চলবে না কেন? বুঝেন না মনে হয়? স্ট্রাইক দেয় কি দেয় না? দিবে। আর অথচ আল্লাহ তাআলার যেভাবে মানসা, সেভাবে আল্লাহ তাআলা আসমান জমিনের সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। কারো কোনো ক্ষমতা আছে? বড় বড় কথা বলে। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বয়ং সম্পূর্ণ। প্রাকৃতিক দুর্যোগকে আমরা মোকাবেলা করে দিব। আল্লাহ কয় করো। ফেনীতে কজন মারা গেছে এখনো বুঝতে পারবো না। এক দুর্যোগ আসছে ফেনীতে, এখন আবার আসছে লালমনিরহাটে, বন্যা হইতেছে, কি হইতেছে না? এটা হলো অন্তরঙ্গ বন্ধুর আলামত। রক্তের সম্পর্কের মধ্যে কয়, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বেইজ্জত, বেহায়া, বেলাফা, বেশরম, বেগায়রত। কাফের মুশরিক কোনদিন মুসলমানের অন্তরঙ্গ বন্ধু হতে হবে? হতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। কে বলেন? আল্লাহ বলেন, এই মুমিনেরা, তোমরা কাফের মুশরিকদেরকে, ইহুদিদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো। তারা নিজেরা নিজেদের বন্ধু, জানো না? তারা ঐক্যজোট পরিষদ ঘোষণা করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ওরা তো আগ থেকেই তোমাদেরকে বাতিল করে দিছে। ওরা হিউম্যানিজমের সবক দেয় তোমাদেরকে, মানবতাবাদের মুখরোচক বুলিয়া ওড়ায়। অথচ আগ থেকেই তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে মুসলমানদেরকে বাদ দিয়া দিছে। কিন্তু আফসোস, নাদান মুসলমান আমরা বুঝলাম না। আমরা বলি যে না, হ্যাঁ কাফের মুশরিকরা আমাদের বন্ধু। ওরা কয় না, তোমরা আমাদের শত্রু। তারা অখণ্ড ভারত বানাবে। মুশরিকরা কি বানাবে রে? অখণ্ড ভারত, মানে মুসলিম মুক্ত ভারত বানাবে, এটা তাদের সিদ্ধান্ত। আর তুমি বলো যে না, এরা হলো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের।
অন কোথায় গেল স্বামী আর স্ত্রী? ও একসাথেই আছে নাকি? হ্যাঁ, একসাথেই আছে। আল্লাহ কয় আল মারউ মা মান আহাব্বা, মানুষ যে যারে ভালোবাসবে তার কাছে তার সাথে তার হাসর হবে। পালায়া গিয়া কোথায় পড়ছে? স্বামীর পায়ের নিচে। বালা থাকো কিছুদিন, বুঝো কত ধানে কত চাও। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আবারও দেখিয়ে দিলেন কোন স্বৈরাচারিণীর, কোন অহংকারিণীর, কোন জালেম আর জুলুম আল্লাহ তাআলা স্থায়ীভাবে চলতে দিবেন না। এটাই প্রমাণিত হলো 5 আগস্টের আন্দোলন। খবরদার জুলুম করবেন, জুলুম করবেন, অন্যায় করবেন, আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করবেন, হকপন্থী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন, আল্লাহর গজব এইভাবে আসবে। গজব তো আসে, আমরা জালেমরা বুঝি না। অন্যায় করার সাথে সাথে আল্লাহ পাকড়াও করে, কোনো না কোনো দিক দিয়ে সিগন্যাল দেয়, ফিরে আসো। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা স্থলে জলে যত কিছু করান এগুলো কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। তাহলে সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্মের নাম ইসলাম? একমাত্র সঠিক ধর্ম ইসলাম, কারণ স্রষ্টা একজন, মালিক কয়জন? একজন। ও অমুসলিম ভাই বোনেরা ভালো করে শোনো, যদি আল্লাহ একাধিক হইতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু আসমান জমিন ধ্বংস হচ্ছে না, তোমার আমার সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে, বডি স্ট্যাটাসের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, বুঝা গেল তোমার আর আমার মালিক কয়জন? একজন। সৃষ্টিকর্তা কয়জন? এখন মালিক যদি একজন হয়, এই মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের চেয়ারম্যান একজন হইলে এই মাহফিল কি 2 নিয়মে চলবে না 1 নিয়মে চলবে? 1 নিয়মে। তাহলে মালিক যদি একজন হয়, ডিপার্টমেন্টের প্রধান যদি একজন হয়, ওই শাখা, ওই ডিপার্টমেন্ট, ওই বিভাগ, ওই দেশ, ওই ইউনিয়ন, ওই থানা, ওই স্কুল, ওই কলেজ, ওই মাদ্রাসা সব কিছু 1 নিয়মে চলবে, ঠিক কিনা? আইন কয়টা হবে? তাহলে সৃষ্টিকর্তা একজন, তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? এটাই আকলের তাকাজা, এটাই বাস্তবতা। ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কাল কিয়ামতের মাঠে যারা কুফর করে, শিরিক করে মৃত্যুবরণ করবে, তাদের একমাত্র ঠিকানা হলো কি? জাহান্নাম। জান্নাত হারাম। তাহলে অমুসলিমরা কখনো জান্নাতে যাবে? এটা ইসলামের সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা রাসূলের সিদ্ধান্ত, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু গণতন্ত্রের আকীদা হলো সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি গণতন্ত্রে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি কিসে? তাওহীদে, একত্ববাদে, ইসলামে, ঈমানে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না। গণতন্ত্র বিশ্বাস করলে, গণতন্ত্রকে নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিলে, তখন আপনাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। যেমন আমি গুনবী মাহমুদ হাসান গুনবী, আপনাদের দুর্বল ভাই। আমি সাধারণ একজন আলেম, সাধারণ একজন নবীর ওয়ারিস। আমার এলেম কালাম বলতে কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে, তার রহমতে, আমার আসাতেজায়ে কেরামের দোয়ার বরকতে যতটুকু এলেম দান করছে, আমি ততটুকু উম্মতের সামনে তুলে ধরার চেষ্টা করি। সাথে সাথে প্রায় সকল বয়ানে, সকল আলোচনায় বলি, উস্তাদগণ আছেন, আসাতেজায়ে কেরামগণ আছেন, উস্তাদুল আসাতিজাগণ আছেন, ওনারা ভুল হলে ধরিয়ে দিবেন। আমি কোনো গোপন সংগঠনের সাথে জড়িত নয়। আমি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিই, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত, নব মুসলিমদের পুনর্বাসন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা, এটা আমার দায়িত্ব। আমি এই কাজ করি কোরআন সুন্নাহ
সুন্নাহর আলোকে চেষ্টা করি কাজ করার, ভুল হইলে আল্লাহর কাছেও ক্ষমা চাই, দেশ জাতি উম্মার নিকটেও ক্ষমা চাই। কিন্তু আমাকে গুম রাখা হয়েছে 10 দিন, আমাকে রিমান্ডে দেওয়া হয়েছে 9 দিন, আমাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে মোট 32 মাস, একদিন কম। এর মধ্যে গুম অবস্থায় একদিন আমাকে কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটেছে আর বলছে, এই গুনবি তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বললাম, কেন? এটাই তো আল্লাহর ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তো আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার কথা বলি, তাওহীদের কথা বলি, এটা আমাদের ঈমানি দায়িত্ব। বলে না না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, গণতন্ত্রের দেশ, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? বিশ্বাস হয় আপনাদের? একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু দেখেন গণতন্ত্রের পূজারীরা, গণতন্ত্রের ধ্বজাধারীরা, গণতন্ত্রের পাহারাদাররা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় যারা, গণতন্ত্রকে রক্ষা করতে চায় যারা, তাদের দাবি হলো আমরা গণতন্ত্রে অনুযায়ী বিশ্বাস করি, সকল ধর্ম সঠিক। আমাকে বলতেছে এই গণতন্ত্রের দেশে তোমাকে বিশ্বাস করতে হবে, বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম না, তাহলে করসপায়ার দিয়ে দেন, আমি এই কথা বলতে পারবো না। যদি আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে, আবার একই কথা বলবো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এখন আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, কুলি, তারাও আদম সন্তান, আদম হাওয়ার সন্তান, কি বলেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। 4 ভাগের 1 ভাগ, বাকিগুলো রেখে দাও, নষ্ট হয়ে যাবে। তোমরা দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা এক আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক পুরুষ থেকে সৃষ্টি করেছে, নাম কি? আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে এই আদম আর হওয়া থেকে আল্লাহ তাআলা অগণিত নারী পুরুষকে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে অমুসলিমরা আজকে 700 কোটি মানুষের মধ্যে আর 900 কোটি মানুষের মধ্যে 700 থেকে 750 কোটি যে অমুসলিম আছে, এরাও কার বান্দা? আল্লাহর বান্দা। এরাও কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরাও আপনার আমার রক্ত সম্পর্কের আদি পিতা আদি মাতার দিক থেকে আত্মীয় হয়। তাহলে এদেরকে দিন, ঈমান, ইসলামের দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ বলবে, এই ওলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম মুসলমানেরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন মুসলিমরা বলবে, না আল্লাহ, এই মাওলানা, মুফতি, মুহাদ্দিস মুসলমান, এরা আমাদের সাথে, আল্লাহ এই মুসলমানের সাথে নারীরা নারীদের বিরুদ্ধে বলবে, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে বলবে। আল্লাহ, তার সাথে 10 বছর পড়ালেখা করেছি, 20 বছর ব্যবসা করেছি, 30 বছর চাকরি করেছি, এ আল্লাহ একই গ্রামে চলাফেরা করতো, কিন্তু কোনোদিন দিন, ঈমান, ইসলামের দাওয়াত দেয় নাই। বরং রাষ্ট্রের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব জায়গা থেকে তারা বলতো সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই কথা বলবে কি বলবে না? আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবন জেলা লামা থানার মিরিঞ্জা এলাকায়। সেখানে আমরা গিয়ে দেখি ১-১.৫ ফুট উপরে উঠে পাহাড়ি অঞ্চল, আরো ১.৫ কিলোমিটার সামনে গিয়ে ১.৫ কিলোমিটার সামনে গিয়ে দেখি সেখানে একটা উপজাতি আছে মুরুং, তাদেরকে বলা হয় মুরুং। পার্বত্য চট্টগ্রামে 11টা নিগোষ্ঠী বসবাস করে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুলসে, কুইব্রু, মুরুং, মারমা, তনসিঙ্গা। এই 11টা নিগোষ্ঠীর একটা হলো মুরুং জাতি। আমরা গিয়ে দেখি মহিলারা গামছার মতো পাতলা একটা কাপড়কে শরমগার উপরে প্যাচ দিয়ে রেখে দিয়েছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে এভাবে পাক দিয়ে কোমরের মধ্যে এক প্যাচ দিয়ে, এক মাথা সামনে এক মাথা পিছনে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে তাদের গ্রাম সর্দারকে বলা হয় কারবারি। আমাদের দেশে মেম্বার যেমন, তাদের ওখানে কারবারি তেমন।
ঠিক কয়েকটা গ্রামের সর্দারকে বলা হেডম্যান। আমাদের দেশে চেয়ারম্যান যেমন, তাদের এলাকায় হেডম্যানের গুরুত্ব তেমন। তো কারবারি বলতেছে, হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু হুজুর আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। ওরা গরুর এখানে লোহার হেলমেট মারলে ফিনকি দিয়া রক্ত বের হয়, বছরে একটা নির্দিষ্ট দিনে বাংলা মাস হিসাবে তারা হিসাব রাখে, ওখান থেকে এই রক্ত খায়। কেন বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব কে বলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সাদা চামড়ার মানুষগুলো অর্থাৎ খ্রিস্টান মিশনারিগুলো তারা এসে আমাদেরকে বলল এটা কোনো ধর্ম নয়, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, এই 3 খোদার উপরে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন করো, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি। এই কথা বলে আমাদেরকে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর আগে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর ধরে এখানে আমরা মুসলমানদের সাথে সহ অবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, মাছের ব্যবসা করে, গাছের ব্যবসা করে, ফলের ব্যবসা করে, সব ধরনের লেনদেন করে। কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান ইসলামের দাওয়াত দেয় নাই। কি বলেন? আমার মতো গুণবীর কাছে যদি আজকে তাদের এই অভিযোগ হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে তার চেয়ে বেশি অভিযোগ হবে কি হবে না? কি মনে হয় কাল কিয়ামতের মাঠে তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কি কেউ দাওয়াত দেয় নাই, তখন তারাও স্পষ্ট বলবে মা যা আনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, না দাওয়াত দেয় না। এই মাওলানা সাহেবের থেকে আমি পানি পোড়া খাইতাম। পানি পোড়া নেয় না? হ্যাঁ, অনেক হিন্দু দেখবেন পানি পোড়া নেয় হুজুরের কাছ থেকে, খতিব সাহেবের নিকট থেকে, নেয় কি নেয় না? আল্লাহ, এই মাওলানার সাথে দেখা হলে আদব বলতাম, তিনিও আমাকে আদব বলতো। আদাব তো ভালো আছে, কিন্তু কেউ কেউ তো বলতো নমস্কার। নমস্কার মানি আনা আবুদুকা, আমি আপনার ইবাদত করি। নমস্কার বলা যাবে? অনেক তথাকথিত গণতন্ত্র কর্নেওয়ালারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিমদেরকে নমস্কার বলে ফেলে তাদেরকে খুশি করার জন্য। বলে কি বলে না? দেখেন নাই কেউ কেউ তো এটাও বলছে, হ্যাঁ মা দুর্গা রথে চড়ে এবছর আসছিল, এই জন্য ফসল বেশি হয়েছে। ইমান থাকবে? ফসল বেশি কম দেওয়ার মালিক কে? আল্লাহ। অমুসলিমরা বলবে না আল্লাহ, এই হুজুরদের সাথে মুসলমানদের সাথে সব সময় দেখা হইতো, কথা হইতো, উঠা বসা হইতো, সামাজিকতা হইতো। অনেক এলাকায় এমনও আছে অমুসলিমদের আচার অনুষ্ঠানে মুসলমানদেরকে দাওয়াত দেয়, তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে মুসলমান বাবুর্চি দিয়া। আপনাদের এলাকায় এমন হয়েছে কিনা আমি জানি না। আবার মুসলমানেরা অমুসলিমদেরকে দাওয়াত দেয়, তাদের জন্য আলাদা পাকশাক করে অমুসলমান বাবুর্চি দিয়া। করে কি করে না? কিন্তু কোনোদিন তো বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। নিশ্চয়ই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুসলমান হবে না, ঈমান আনবে না, কালিমা পড়বে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। তার আখিরাত পুরোপুরি বরবাদ, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ, এই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুসলমান সাহেব যদি বলতো হয়তো ঈমান আনতাম। বলবে কি বলবে না? স্পষ্ট বলবে। 1 নম্বর আপনাদেরকে আমি দলিল দিলাম কোরআনের আয়াত, মা যা আনা মিন বাশিরু ওয়ালা নাযীর। 2 নম্বরে আপনাদেরকে আমার নিজের ঘটনা বললাম, কোথায়? বান্দরবানের লামা থানায়। 3 নম্বরে আপনাদেরকে বলি, ভারতের বাবরি মসজিদকে যে শহীদ করে রাম মন্দির বানানো হয়েছে আপনারা জানেন তো? ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যখন এই রাম মন্দিরকে গুড়িয়ে দিয়ে সেখানে আবার বাবরি মন্দির উঠানো হবে, বাবরি মসজিদ তোলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। গজওয়াতুল হিন্দ হবে কি হবে না? অখণ্ড ভারত হবে, কিন্তু সেটা গেরুয়া পতাকার তলে নয়, কালিমার পতাকা তলে। অপেক্ষা করো ইনশাআল্লাহ। খোরাসানের বাহিনী তৈরি হইতেছে, কথা বলে না? তৈরি হইতেছে কি হইতেছে না? কারণ ওরা অখণ্ড ভারত শুধু বাংলাদেশকে নিয়ে দেখে না তো, অখণ্ড ভারত দেখে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান সহ। আমার কাছে এটা শুনে ভালো লাগছে। জেলখানায় দেখছিলাম, জেলে থাকা অবস্থায় তখন একদিন পত্রিকা পড়ে দেখি যে অখণ্ড ভারতের নাকি তারা একটা মানচিত্র বানাইছে, সেখানে আফগানিস্তান কেউ ঢুকেছে। আমি খুব ভালো হয়েছে।
আফগানিস্তান হলো সাম্রাজ্যের কবরস্থান। তোমার মতো মোদিকে গণার টাইম আছে নি? তোমার সে বড় বড় তোমার বাবারা, তুমি তাদেরকে খোদা মনে করতা, তারা সেখানে পরাজিত। দুইটা সুপার পাওয়ারের অল্প সময়ের ভিতরে একেবারে নাকানি সুবানি খাওয়ায়া, নাকে খত দিয়া লেখা দিতে বাধ্য হয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। মানে কি? গণতন্ত্র দিয়ে আফগানিস্তান চলবে নাকি? গণতন্ত্রই উত্তম জিহাদ নাকি? নাউজুবিল্লাহ। 100% খেলাফা, 100% ইমারা, 100% শরিয়ার নাম হলো ইমারত ইসলামী আফগানিস্তান। বিভ্রান্ত হবেন না জাতি, পেরেশান হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে বিশ্বের সুপার পাওয়ার তোমরাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বানায় দিয়েছে আফগানিস্তানকে বিশ্বের সুপার পাওয়ার। 10 বছর অপেক্ষা করেন, আল্লাহ যেভাবে রাখছে এভাবে 10টা বছর যাক, দেখবেন অঘোষিত সুপার পাওয়ার তারা। বিশ্বাস হয় না মনে হয়? কিরে, রাশিয়ারে পিটেছে, আমেরিকাকে পিটেছে, দুইটা সুপার পাওয়ারকে তারা পরাজিত করে। তারা সুপার পাওয়ার না হলে আর সুপার পাওয়ার কে হবে? বুঝেন নাই মনে হয়? এই চেয়ারম্যানের ফালাইয়া দিছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি, তো এখন চেয়ারম্যান উনি যখন আমার কাছে পরাজিত, আমি চেয়ারম্যান হইতে আর কোনো সমস্যা আছে? তাহলে সুপার পাওয়ার মার গেছে, এখন সুপার পাওয়ার কে? যার কাছে মার গেছে সে মার গেছে কার কাছে? আফগানিস্তানের মোল্লাদের কাছে। আল্লাহু আকবার। দাড়ি টুপি পাকিওয়ালাদের কাছে। তাহলে এখন সুপার পাওয়ার কারা? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। প্রকৃত মুমিন হতে হবে, গণতন্ত্র পূজারী হওয়া যাবে না। আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে আদর্শ বানানো যাবে না। আদর্শ বানাতে হবে মুহাম্মদ আরবিকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে। তাহলে দেখবা ইনশাআল্লাহ সফলতা, কামিয়াবি, বিশ্বের নেতৃত্ব তোমার কদম বুসি করবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহর হুকুম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদবাসী তাকওয়া অবলম্বন করত, ঈমান আনত, ঈমান আনার মতো ঈমান, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করা, তাহলে আমি তাদেরকে আসমান এবং জমিনের সকল বারাকাতের দরজা খুলে দিতাম। এখন 71 টিভিও নিউজ করে আফগানিস্তানে কেমন জানি আল্লাহ তাআলার রহমতের সকল দরজা খুলে দিয়েছে। কারণ একের পর এক খনিজ সম্পদ পাইতেছে। 1500 প্রকার খনিজ সম্পদ পাইছে। কত প্রকার? 1500 প্রকার। সুবহানাল্লাহ বললেন না? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকেও বারাকা আসবে, জমিন থেকেও বারাকা আসবে। আল্লাহু আকবার। স্বর্ণের পাহাড় বাইতেছে, স্বর্ণের এক এক পাহাড় পাইতেছে পুরাকে পুরা স্বর্ণ, কাঁচা স্বর্ণ। তেল, লিথিয়াম, পান্না, হীরা, দামি দামি পাথর, কোনটা নাই? লবণের গুণী পর্যন্ত দিছে আল্লাহ তাআলা। সবচেয়ে দামি গুণ লবণ, পাথর লবণ। আল্লাহু আকবার কাবীরা। এটাই হলো আল্লাহ তাআলার নুসরত। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা আল্লাহর দ্বীনের নুসরত করবা, তাহলে আল্লাহ তোমাদের নুসরত করবে। করছে কি করে নাই? এরপরও যদি আমাদের চোখ না থাকে, আমরা অন্ধ হয়ে থাকি, তো করার তো কিছু নাই। দিনের বেলা যদি চামচিকার সূর্যের আলো না দেখে, এটা কি সূর্যের দোষ না চামচিকার অপারগতা? চামচিকার ব্যর্থতা। ব্যর্থতা কার? চামচিকার। আমরা যদি এতটুকু সফলতা দেখার পরেও আমরা গণতন্ত্রের গোলাম হয়ে থাকি, তাগুতের গোলামি করি, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে আদর্শ মনে করি, মুহাম্মদে আরবির আদর্শকে আঁকড়িয়ে না ধরি, তাহলে এটা আমাদের পোড়া কপাল ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে আমি আপনাদেরকে দুইটা দলিল দিলাম, একটা হলো কোরআনের আয়াত, আর একটা হলো বাস্তবতার কথা বললাম। 3 নম্বর, ভারতের মাওলানা কালিম সিদ্দিকী সাহেব নামে একজন মাওলানা আছেন, দাঈয়ে ইসলাম। আল্লাহ তাকে নেকায়াত দান করেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। তার নামে অলরেডি মামলা হয়েছে, যাবজ্জীবন রায় হয়ে গেছে। কারণ সেখানে তো নরেন্দ্র মোদী গুজরাটের কোষাই, তার নেতৃত্বে দেশ চলতেছে। অমুসলিমরা তার হাতে মুসলমান হইতো। উনি উত্তম আদর্শের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, মাউইজাতে হাসানার মাধ্যমে অমুসলিমদেরকে দাওয়াত দিতেন। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ তার মাধ্যমে মুসলমান হয়ে গেছে। এটা মুশরিকদের কি হয় নাই?
সহ্য হয় নাই। যদিও তারা মানবতার কথা বলে, যদিও তারা বাকস্বাধীনতার কথা বলে, যদিও তারা হিউম্যানিটির কথা বলে, বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, হিউম্যানিজম, মানবতাবাদ, এগুলো সব তাদের জন্য, মুসলমানের বেলা এগুলো কিচ্ছু না। এটা হলো তাদের সিদ্ধান্ত। কিন্তু আফসোস মুসলমানরা এটা বোঝে না, বারবার তাদের ধোঁকা খেয়ে বোকা হয়ে নিজের ইমান হারা হয়। কালিম সিদ্দিকী সাহেবের এক নবমুসলিম ওনার কাছে চিঠি লিখতেছেন, হুজুর অমুক দিন যখন আপনি আমার এলাকায় এসেছেন তখন আমি আপনাকে বলেছিলাম হুজুর আমার আব্বা তো এমন এমন ছিলেন, উনি ভালো কাজ করতেন, উনার ফ্যাক্টরিতে মুসলমান নৌকরদেরকে, কর্মচারীদেরকে অগ্রাধিকার দিতেন, মুসলমান কর্মচারীদেরকে সাইকেল কিনে দিতেন, নামাজের সময় হলে ছুটি দিয়ে দিতেন, এই মুসলমানরা যাও নামাজ পড়ে আসো, যেহেতু অমুসলিম অধ্যুষিত এলাকা, মসজিদ কাছে নাই, দূরে গিয়ে পড়তে হবে, নামাজ পড়ে আবার আসবা। মুসলমান সন্তানদেরকে আমার আব্বা এইভাবে চাকরিতে অগ্রাধিকার দিতেন। কিন্তু হুজুর আমার আব্বা মুসলমান হয় নাই, ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে, এটা তো আমি সহ্য করতে পারতেছি না। তখন আপনি আমাকে বলছেন, রফিক তুমি যেহেতু বলেছ, রাশেদ নব মুসলিমের নাম হলো রাশেদ, তুমি যেহেতু বলেছ যে তোমার আব্বা এত ভালো ছিল, হতে পারে তিনিও মুসলমান হয়ে মারা গেছে, কিন্তু হুজুর আপনি চলে যাওয়ার পরে আমি আমার আব্বার সমবয়সী সমসাময়িক বয়স্ক লোকদেরকে জিজ্ঞেস করেছি, মুসলমানদেরকেও অমুসলিমদেরকেও, তারা বলেছে না না তোমার আব্বা মুসলমান হয় নাই, হিন্দু অবস্থায় মুশরিক অবস্থায় মারা গেছে। হুজুর আমার তো সহ্য হচ্ছে না, আজকে আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছে, আমাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছে, কিন্তু আমার জন্মদাতা পিতা চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতেছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। হুজুর আপনি বলেন আমার আব্বার সাথে কি ওই সকল মুসলমানরাও জাহান্নামে যাওয়া উচিত নয় যাদেরকে আমার আব্বা তার ফ্যাক্টরিতে চাকরি দিতেন, সাইকেল কিনে দিতেন নামাজ পড়ার জন্য, নামাজের সময় হইলে তাকে আমার আব্বা নামাজের সময় ছুটি দিয়ে, তার কাজ বন্ধ রেখে ছুটি দিয়ে নামাজ পড়ার জন্য সময় দিতেন। আমার কাছে মনে হচ্ছে আমার আব্বার সাথে এই সকল মুসলমানরাও জাহান্নামে যাওয়া উচিত। কার কথা এটা? নবমুসলিমের কথা। কাল কিয়ামতের মাঠে এই কথা তারা বলবে আল্লাহর কাছে। এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আমার হাবিব আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত দিবে কে? আল্লাহ। তবে আপনার দায়িত্ব হলো আপনার জানা মতো, আপনার ইলম অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনি যতটুকু পারেন মানুষকে দাওয়াত দিয়ে দেন। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা যে বিধিবিধান নাজিল করেছেন, এটা হুবাহু জুকাতু, পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, কোনোটা গোপন করা যাবে না, উম্মতের সামনে তুলে ধরেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয় আমার হাবিব আপনি কি মনে করেন অমুসলিমদেরকে দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে মানুষ আপনার ক্ষতি করবে? মানুষের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর। তাহলে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। এখন হিন্দুরা বলতে পারে হুজুর তুমি তো যা বললা এগুলো সব তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে বলেছ, আমরা তো তোমাদের ধর্মীয় গ্রন্থ বিশ্বাস করি না, আমাদের ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। তো আমি বলবো হিন্দুরা আসো, তোমাদের ধর্মের নাম কি? তোমরা বলবা হিন্দু। হিন্দু কোনো ধর্মের নাম নয়, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। তো আমি বলবো সনাতন ধর্মের অনুসারীরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ, মৌলিক ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে, কট উপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহ না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করলা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধূলিসাৎ করে দেয়।
লা ইলাহা হর্তি পাপম, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা মৃত্যুর পরে, অর্থাৎ তাদের নিকটে জান্নাতুল ফেরদাউস, আমরা যেরকম জান্নাতুল ফেরদাউস বলি না, ওরা এটাকে বৈকুণ্ঠ নামক স্বর্গ বলে। তাহলে তোমাকে বলতে হবে তজপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, হোতার মিন্দ্র মহাশারিন্দ্র বো আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ অল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ অল্লং। সকল ইন্দ্রের মহাইন্দ্রকে আল্লাহ, পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন দাদা তোমাদের নিকটে যোগ কয়টা, তো বলবে চারটা। কয়টা? চারটা। সত্য, ত্রেতা, দাপর, কলি। দাদা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে এখন কলির যুগ চলে। বলে দাদারে দিদিরে, তোমাদের কলির যুগে যে অবতার আসবে, বাপবাদি আসবে, নবী আসবে, রসুল আসবে, তাকে তোমাদের শাস্ত্রে কি বলা হয়? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, যেই বইগুলো থেকে, যে গ্রন্থ থেকে তোমরা প্রমাণ হিসাবে, রেফারেন্স হিসাবে ব্যবহার করো, সেটা হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সম্বল এটা সংস্কৃত ভাষা, এর আরবি বাংলা হলো নিরাপদ স্থান, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা নগরীর আরেকটা নাম হলো বালাদুল আমিন। সুবহানাল্লাহ। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম। তার নিজের নাম হবে নরাশংস। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় আসে নরাশংসং, অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি বর্তমান যুগে এসে হিন্দু ধর্ম গ্রহণ করতে হয়, বৈদিক ধর্ম গ্রহণ করতে হয়, প্রকৃত হিন্দু হতে হয়, তাহলে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। এই দাওয়াতটা পৌঁছানো আমাদের দায়িত্ব। হে অমুসলিমরা শোনো, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের কাছ থেকে দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। মুসলমান বানানো আমাদের দায়িত্ব না। মুসলমান বানানো না বানানো এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এই জন্য আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা এই দাওয়াতের কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলিমদেরকে ইমানের দাওয়াত। এখন আমি না আপনাদেরকে মন্ত্র বলছি, আপনারা মন্ত্র পারেন? পারেন না। আমার গাড়ির ভিতরে বই আছে আপনার আমানত, ছোট্ট একটা বই, 20 টাকা দাম। একটা বইয়ের দাম কত? 20 টাকা। একটা বই আপনি নিজে পড়বেন কমাস কম 3 বার। এরপরে যে কোনো হিন্দুকে এই বই আপনি দিবেন, ইনশাআল্লাহ সে যদি মনোযোগ দিয়ে পড়ে, আল্লাহ তাকে হেদায়েত দান করবে। দায়ে ইসলাম মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, যার নাম আমি বললাম, ভারতের উত্তরপ্রদেশের, উনি এই বই লিখেছেন আপকি আমানত আপকি সেবা মে। তার বাংলা আমি নিজে করেছি, অনুবাদ করেছি, আপনার খিদমতে আপনার আমানত। এই বইটা অন্তত আপনারা 5টা 10টা 20টা করে যাদের তৌফিক আছে নিয়ে যাবেন। আপনাদের প্রতিবেশী হিন্দু আছে, আপনাদের পাশের বাড়িতে অমুসলিম আছে, আপনাদের ক্লাসমেট আছে, আপনাদের বয়োবৃদ্ধ পরিচিত আছে, মাদের মহিলারা বান্ধবী আছে, আবার বোনেরা বান্ধবী আছে অমুসলিম মেয়েদের সাথে। মুসলিম মেয়েরা একসাথে পড়ালেখা করে নাই, তো তাদেরকে দাওয়াত দিবেন। একটা বই আপনি পড়ে তাকে দাওয়াত দিবেন। আরেকটা বই আছে ঈমান, ইসলাম, আদব ও রোকন সমূহ। এটা কি জিনিস? ঈমান কি, ইসলাম কি? এই বই আমার গাড়িতে আছে, 40 টাকা দাম। আপনারা এই বই নিয়ে যাবেন, নিজে পড়বেন। আমি যে মুসলমান দাবি করতেছি, মুসলমানের ঘরে জন্ম হয়ে আদৌ আপনি আর আমি মুসলমান কিনা, আপনার আর আমার ভিতরে ঈমান আছে কিনা, না আমরা এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কার্যক্রম আমার দ্বারা হয়ে যাচ্ছে যেটা আমার ঈমান ইসলাম বিরোধী, আমাকে ইসলাম থেকে দূরে সরাইয়া দেয়। এখানে আরো দাওয়াতের প্যাকেজ আছে, 5টা বই একসাথে। এই বইগুলো পড়লে আপনি কেন অমুসলিমকে দাওয়াত দিবেন? কেন দিবেন না? কেন দাওয়াতি কাজ আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি দাওয়াতের মিশন, দাওয়াতের কাফেলা, দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, তাহলে পুরা পৃথিবীতে মুসলমানদেরকে কবর দেওয়ার লোক পাওয়া যাবে না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। একটা বই আছে শাতিমুর রসুলের শাস্তি, যে আল্লাহর রসুলকে গালি দিবে তার বিধান কি। একটা বই আছে
কবরের 3 প্রশ্নের উত্তর কারা দিতে পারবে, কারা দিতে পারবে না। একটা বই আছে, হ্যাঁ, সকাল সন্ধ্যার কোন কোন দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। এই বইগুলো আপনাদের যাদের তৌফিক আছে তারা নেবেন, অত্যন্ত জরুরি বই। আপনি এখানে মাহফিলে আলোচনা শুনলেন কিন্তু ঘুমাইলেন, আবার পুরাটা ভুলে গেলেন, খুব কাটাকাটি করলেন, খুব হাসাহাসি করলেন, খুব আফসোস করলেন। দিনের বেলা জিজ্ঞেস করা হলো কি ওয়াজ হইলো, খুব ওয়াজ হয়েছে, তো বলো কিছু মনে নেই, হবে? তো এই বইটা যদি এরকম একটা দুইটা বই, দুইটা চারটা বই আপনি আপনার ঘরে নিয়ে রাখেন, নিজে দাওয়াতি কাজ করেন। এখন আমাদের সময় আমভাবে সারা দেশের মধ্যে, সারা এলাকার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দেন। অমুসলিমদেরকেও ইমানের দাওয়াত পৌঁছায় দেন, মুসলমানদেরকে আমলের দাওয়াত পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, আন্তর্জাতিক মহাসম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মুসলমানদেরকে ইসলামের দিকে, ইসলামী তাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার প্রতি উদ্বুদ্ধ করতেছি, কিন্তু অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত, এই কাজটা আমরা বন্ধ করে রেখেছি। এজন্য আমি আমার আশেপাশে যে হিন্দুরা, অমুসলিমরা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, তাদের কাছে করজোড়ে আবেদন করব, আপনাদের পাওনা ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত মুসলিম উম্মার পক্ষ থেকে আমি আপনাদেরকে দিয়ে গেলাম। এটা আমাদের দায়িত্ব, এই দাওয়াত পাওয়া আপনাদের অধিকার। গ্রহণ করা না করা সেটা কার হাতে? আল্লাহর হাতে। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো মন্ত্র পারি না, তো মন্ত্র পারবেন না, ঠিক আছে, একটা সহজ আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিই, এটা দিয়ে যে কোনো হিন্দুকে, যে কোনো মুসলমান দাওয়াত দিতে পারবে। আপনি শুধু যে কোনো হিন্দুকে বলবেন, দাদা তোমাদের নিকটে দেবদেবী কয়টা? হিন্দুদের দেবদেবী কয়টা জানেন? কত? হ্যাঁ, 33 কোটি। 33 কোটি দেবদেবী। বলবেন দাদা এটা কি বললা? আমরা আমাদের এক খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই উনাকে সন্তুষ্ট করতে করতে আমাদের কি হয়ে যায়? পেরেশানি হয়ে যায়। না জানি কোন কথার কারণে, কোন কাজের কারণে, কোন আচার ব্যবহারের কারণে, কোন হারাকাত আর সাকানাতের কারণে আমরা ঈমান থেকে, ইসলাম থেকে, রব্বুল আলামিনের রহমত থেকে ছিটকে পড়ি। এজন্য পেরেশান থাকতে হয়, ঠিক কি না? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয় দুইটার মাঝখানে। ভীতিও থাকতে হবে যে না জানি আমার দ্বারা ঈমান বিরোধী কোনো কাজ হয়ে যায়, আবার আশাও রাখতে হবে ইনশাআল্লাহ আমি যদি কালিমার উপরে, ঈমানের উপরে, তাওহীদের উপরে, ইসলামের উপরে মৃত্যুবরণ করি, তাহলে একদিন না একদিন আমি কোথায় যাব? জান্নাতে যাব। তাহলে অমুসলিমদেরকে আপনি যে কোনো হিন্দুকে বলবেন 33 কোটি কিভাবে তোমরা সন্তুষ্ট করবা, তো দেখবেন হিন্দুরা বলবে যে দাদা আমরা এই 33 কোটিতে দেবদেবতার কথা বলছি, এই 33 কোটি দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করব। তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমরা মূল ব্রহ্ম যিনি, মূল স্রষ্টা যিনি, তাকে পেয়ে যাব। এটা হলো তাদের কথা। তা আপনি বলবেন দাদা যদি তোমাদের এটাই আকীদা হয়, এটাই বিশ্বাস হয় যে 33 কোটি দেবদেবীর পূজা অর্চনা করলে তারা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, এরপরে তুমি স্বর্গে যাইবা, তো আমি বলবো কশ্চিন কালেও তুমি স্বর্গে যেতে পারবা না। কেন? এই আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরা শোনেন, ভালো করে খেয়াল করেন। আপনারা বিশ্বাস করেন কি 33 কোটি দেবদেবী? বলেন তো এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70। ধরেন কোন হিন্দুর কোন দাদা বা দিদির বয়স 60 বছর, তাহলে 60 পূরণ 365, এক বছরে কত দিন? 365 দিন। তো আপনি সমান সমান করেন 21,900 দিন। 21,900 দিনে যদি আপনি আপনার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, শিশুকাল নাই, আপনার অসুস্থতার সময় নাই, আপনার বিবাহ শাদী নাই, প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করেন, এইভাবে যদি আপনি পূজা করতে থাকেন, তাহলে আপনি আপনার পুরা 60 বছরের জিন্দগিতে পূজা করতে পারবেন মাত্র 32 কোটি দেবদেবীর। আরো মাত্র 21,900 দেবদেবীর, আরো বাকি থেকে যাবে 32 কোটি 99,78,100 দেবদেবী, যাদেরকে আপনি কোনোদিন পূজা করেন নাই। আর আগ থেকেই আপনি বিশ্বাস করেন গণতন্ত্রে, যে অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে, অধিকাংশের সিদ্ধান্ত অনুযায়ী রায়। আর আপনার বিশ্বাস হলো এই 33 কোটি দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে তারা সন্তুষ্ট হইলে
পরে আপনি মূল ব্রহ্মাকে পাইবেন। এখন আপনি আপনার হিসাব মিলান, আপনি 60 বছরে পূজা করছেন, আপনার আকীদা বিশ্বাস ধারণা অনুযায়ী আপনি মাত্র 21,900 দেবদেবীকে সন্তুষ্ট করতে পেরেছেন। আরো বাকি রয়ে গেছে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে আপনি কোনোদিন পূজা করেন নাই, তারা সবাই আপনার উপরে অসন্তুষ্ট। এখন আপনিই ফয়সালা দেন, আপনি জান্নাতি না জাহান্নামী? কথাটা বুঝতেছেন আমার? 32,99,78,100 দেবদেবী অসন্তুষ্ট, মাত্র 21,900 দেবদেবী সন্তুষ্ট। স্বর্গে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? 100% জাহান্নামী। তো আমরা আপনাকে সহজে জান্নাতের রাস্তা দেখাইতেছি। আসুন বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ নাই। এই দাওয়াতটা আপনারা সকলে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে আজ থেকে অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে শুনেন, হুজুর চলে আসতেছেন। শেখ আলী হাসান উসামা দামাত বারাকাতুহুল আলিয়া রাস্তায় আছেন, আসতেছেন। আপনারা দোয়া করেন, একজন লোক উঠবেন না, যাবেন না ইনশাআল্লাহ। হযরত আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে। আল্লাহ তাআলা এই ধরনের হকপন্থী আলেম দিয়ে সারা দেশকে ভরে দেন। মিয়া 1 বছর জেল কাটছে, আলহামদুলিল্লাহ। হক এবং হক্কানিয়াতের বিষয়ে কোনো আপোষ নাই, এটাই হবে। আপোষ হবে কেন? জেলে ঢুকাইলে, আগুনে পুড়াইলে, জেলে ঢুকাইলে কি মুমিনের ইমানের পাওয়ার কমবে? যেমনি ভাবে আগুনে পুড়াইলে স্বর্ণ নষ্ট হয় না, বরং আরো খাঁটি হয়। তৌহিদবাদীরা, ইমানদারেরা, তারা জুলুম অত্যাচারের পরে আরো বেশি পাওয়ারি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ইমানি বলে বলিয়ান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, উনি আসতেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমি আপনাদের কাছে আরজ করেছি, আমাদেরকে 2টা কাজ করতে হবে। নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। আমার আলোচনার খোলাসা কি? আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। নিজেদের জীবনের বাঁকে বাঁকে, জীবনের পরতে পরতে, সারা জিন্দেগিতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনেও ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো একজন মুসলমানের দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, খবরদার, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া তোমরা কি করিও না? মৃত্যুবরণ করিও না। উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামে আমাদেরকে ঢুকতে হবে, আংশিক ঢুকলে হবে না। কিছু ইসলাম মানলাম, কিছু ইসলাম ছাড়লাম, এমন ভাবে হইলে এমন ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল এগুলা চালাইবা কোরআন সুন্নাহ অনুযায়ী, আর তোমাদের ব্যাংক ব্যালেন্স, তোমাদের আচার কাচারি, তোমাদের মামলা হামলা, তোমাদের কোর্ট কাচারি, এগুলো চালাইবা তাগুতের সিস্টেম অনুযায়ী না। সব কিছু চলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম, রসুলের আদর্শ অনুযায়ী। তাহলেই একমাত্র আমরা কি করতে পারবো? যখন আমরা পুরাপুরি জিন্দেগিকে কোরআন দিয়ে সাজাইতে পারবো, রসুলের সুন্নাহ দিয়ে সাজাইতে পারবো, কি ব্যক্তিগত জীবন, কি পারিবারিক জীবন, কি সামাজিক জীবন, কি রাষ্ট্রীয় জীবন, কি আন্তর্জাতিক জীবন, কি বিবাহ শাদী, কি বাবা মায়ের হক, কি সন্তানের হক, কি পাড়া প্রতিবেশীর হক, কি মুসলমানের হক, কি অমুসলমানের হক, কি আল্লাহর হক, কি বান্দার হক, সব কিছু যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী পালন করি, তখনই কেবল আমাদেরকে মুসলমান বলা হবে, পরিপূর্ণ ইমানদার বলা হবে। এর আগ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। তাহলে আমাদের দায়িত্ব হলো 2টা।
আমাদের নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান বানানো, সাথে সাথে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া। হিন্দু, বৌদ্ধ, অমুসলিম যারা আছে তারা আমার রক্ত সম্পর্কের আদি পিতা আদি মাতার দিক থেকে আত্মীয় হয়। আমরা আমাদের জন্য জান্নাত পছন্দ করি না জাহান্নাম পছন্দ করি? এই কথা বলেন। আপনারা আপনাদের জন্য জান্নাত পছন্দ করেন না জাহান্নাম পছন্দ করেন? নিঃসন্দেহে জান্নাত পছন্দ করি। তাহলে জান্নাত পছন্দ করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আদম হাওয়ার সন্তান হিসাবে তারাও তো আপনারা আমার রক্ত সম্পর্কের ভাই। তাদের জন্য আমরা কি পছন্দ করব? জান্নাত পছন্দ করব। এটাই স্বাভাবিক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতদিন না সে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। আমরা আমাদের জন্য জান্নাত পছন্দ করি। আলহামদুলিল্লাহ, হে হিন্দুরা, হে অমুসলিমরা, তোমাদের জন্য আমরা জান্নাত পছন্দ করি। এজন্য আসো তোমরাও ইসলাম ধর্ম গ্রহণ করো। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলো, অন্তরে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো। ঘরে, বাহিরে, বাজারে, ঘাটে, সব জায়গায় ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই কাজটা করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর।